হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জাকিয়া তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে নতুন কিছু শেখার জন্য। এবং আরও আছে আমার সহপাঠী মোহাম্মদ জায়েদ। বন্ধুরা, আজ আমরা শিখব কেন ইংরেজিতে প্রশ্ন করা শেখা জরুরি এবং কিভাবে প্রশ্ন বানাতে হয় এবং কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথমে আমরা জানব ইংলিশে অনর্গল স্পিকিং করার জন্য কেন ইংলিশে প্রশ্ন তৈরি করা এবং প্রশ্নের উত্তর দেওয়া শেখা গুরুত্বপূর্ণ। নাম্বার 1, কোনো কিছু চাইতে বা কোনো কিছু জানতে বা কোনো কিছু বোঝাতে বা কোনো কিছু শিখতে প্রশ্ন করা জরুরি। নাম্বার 2, প্রশ্ন করে আলাপ শুরু করা যায়। নাম্বার 3, প্রশ্ন করলে বোঝা যায় আপনি আত্মবিশ্বাসী ও আগ্রহী। নাম্বার 4, প্রশ্ন না করলে কথোপকথন দ্রুত শেষ হয়ে যায়। বন্ধুরা, এখন আমরা শিখব কিভাবে ইংলিশে প্রশ্ন বানাতে হয়। বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ইংলিশে দুইভাবে প্রশ্ন করা হয়ে থাকে। এর মধ্যে একটি ফর্মুলা হল হেল্পিং ওয়ার্ব বা অক্সিলিয়ারি ওয়ার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন করা। যেমন ইজ দিস এ মোবাইল এর বাংলা হলো এইটা কি একটা মোবাইল, এবং ইজ দিস এ বুক এর মানে হলো এটা কি একটা বই। ইজ দিস এ পেন এর মানে হলো এটা কি একটা কলম। ইজ দিস এ হাউস এর মানে এটা কি একটা বাড়ি। ইজ দিস এ টয় এর মানে হলো এটা কি একটা খেলনা, ইত্যাদি। বন্ধুরা, তোমরাদেরকে নিজে নিজে এইভাবে সবগুলো অক্সিলারি ভার্ব ব্যবহার করে আরও বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে। বন্ধুরা, সবগুলো সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, ফাইন। বন্ধুরা, এখন আমরা শিখব কিভাবে ইংলিশে প্রশ্ন বানাতে হয়। বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ইংলিশে দুইভাবে প্রশ্ন করা হয়ে থাকে। এর মধ্যে দ্বিতীয় ফর্মুলাটি হল প্রশ্নে ওয়ার্ড বা WH ওয়ার্ড, যেমন হোয়াট, হাউ, ওয়াই, হুম ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন করা। যেমন হোয়াট ইজ দিস এর বাংলা হলো এটা কি, এবং হোয়াট ইজ দিস এ মোবাইল এর মানে হলো এটা কি একটা মোবাইল। হোয়াট ইজ দিস এ বুক এর মানে হলো এটা কি একটা বই, এবং হোয়াট ইজ দিস এ পেন এর অর্থ হলো এটা কি একটা কলম। নেক্সট, হোয়াট ইজ দিস এ হাউস এর মানে হলো এটা কি একটা বাড়ি, এবং হোয়াট ইজ দিস এ টয় এর বাংলা অর্থ হবে এটা কি একটা খেলনা। বন্ধুরা, এখন তোমরা একইভাবে বাকি WH ওয়ার্ডগুলো ব্যবহার করে নিজে নিজে প্রশ্ন করার চেষ্টা করো। ওকে, থ্যাঙ্কস। হ্যালো বন্ধুরা, শুধু প্রশ্ন করলে এবং প্রশ্ন বুঝলেই চলবে না। কথা বলতে বা স্পিকিং করতে প্রশ্নের আনসার বা উত্তরও দিতে জানা শিখতে হবে। বন্ধুরা, ফাইনালি এখন আমরা এই সকল প্রশ্নের জবাব দেওয়া শিখব। ফর এক্সাম্পল, প্রশ্নটা হল ইজ দিস আ মোবাইল? এর মানে হল এটা কি একটা মোবাইল? এর জবাব সংক্ষিপ্ত করে ইয়েস মানে হ্যাঁ অথবা নো মানে না ও দেওয়া যাবে, অথবা চাইলে সম্পূর্ণ উত্তর, যেমন ইয়েস দিস ইজ আ মোবাইল এর মানে হল হ্যাঁ এটা একটা মোবাইল। যদি না হয় তাহলে হবে নো দিস ইজ নট আ মোবাইল এর মানে হল না এটা একটা মোবাইল নয়। ইজ দিস আ বুক এর মানে এটা কি একটা বই? এর আনসার দেওয়া যায় ইয়েস মানে হ্যাঁ অথবা নো মানে না, অথবা সম্পূর্ণ করে ইয়েস দিস ইজ আ বুক এর মানে হ্যাঁ এটা একটা বই, অথবা নো
দিস ইজ নট আ বুক এর মানে না এটা একটা বই না। ইজ দিস আ পেন এর মানে এটা কি একটা কলম। এর আনসার দেয়া যায় শর্ট আনসার বা সংক্ষিপ্ত উত্তর দিলে হবে ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না, অথবা সম্পূর্ণ উত্তর দিতে চাইলে হবে ইয়েস দিস ইজ আ পেন এর মানে হ্যাঁ এটা একটা কলম, এবং নো দিস ইজ নট আ পেন এর মানে না এটা একটা কলম না। ইজ দিস আ হাউস এর মানে এটা কি একটা বাড়ি। এর সংক্ষিপ্ত উত্তর হলে হবে ইয়েস বা হ্যাঁ অথবা নো অথবা না, অথবা সম্পূর্ণ উত্তর দিতে চাইলে হবে ইয়েস দিস ইজ আ হাউস এর মানে হ্যাঁ এটা একটা বাড়ি, অথবা নো দিস ইজ নট আ হাউস এর মানে না এটা একটা বাড়ি না। হ্যালো বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো এই বাক্যগুলোতে একটা পার্থক্য পাওয়া যায়, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন করা হলে এর অ্যান্সার বা উত্তর দেওয়ার সময় ইচ্ছে করলে উত্তর বা অ্যান্সার শর্ট বা সংক্ষিপ্ত করে দেওয়া যাবে, কিন্তু যখন WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হলে এর উত্তর দেওয়ার সময় এর অ্যান্সার বা উত্তর সম্পূর্ণ করে দেওয়া লাগবে। এখন বন্ধুরা চলো এই বাক্যগুলি ব্যবহার করে এত সহজে আরও লম্বা বা লং সেন্টেন্স তৈরি করা যায়। যেমন হোয়াট ইজ দিস আ টয় এর মানে হলো এটা কি একটা খেলনা। এর উত্তরে বলা যায় নো দিস ইজ নট আ টয়, বাট ইট ইজ আ মোবাইল এর মানে হলো না এটা একটা খেলনা নয় কিন্তু এটা একটা মোবাইল। বন্ধুরা আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং লাইক শেয়ার করার অনুরোধ করছি।